বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, আলোকিত রুহানি চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। গত পর্বে আমরা জেনেছিলাম কুরাইশ বংশের পরিচয় এবং কিভাবে এই বংশ হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশধারা থেকে এসেছে। আজ আমরা জানব সেই মহান ব্যক্তিদের কথা যাদের মাধ্যমে কুরাইশ গোত্র আরবের সবচেয়ে সম্মানিত গোত্রে পরিণত হয়েছিল। বিশেষ করে আমরা আলোচনা করব কুসাই ইবনে কিলাব, হাসিম ইবনে আব্দে মানাফ এবং আব্দুল মুত্তালিব সম্পর্কে। কুসাই ইবনে কিলাব কে ছিলেন? কুসাই ইবনে কিলাব ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম পূর্বপুরুষ। তার সময়ে কুরাইশের বিভিন্ন শাখা মক্কার আশপাশ ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত। তাদের মধ্যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। কুসাই ইবনে কিলাব অসাধারণ দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে কুরাইশদের একত্রিত করেন। তিনি তাদের কাবা শরীফের চারপাশে বসবাসের ব্যবস্থা করেন। এ কারণে তিনি আরব সমাজে অত্যন্ত সম্মান লাভ করেন। অনেক ইতিহাসবিদ বলেন, কুসাইদের রাজনৈতিক ঐক্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কুসাই ইবনে কিলাব। কুসাই ইবনে কিলাব অন্যতম বড় অবদান ছিল কাবা শরীফের প্রশাসন সুসংগঠিত করা। তিনি হাজিদের সেবা, কাবার রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন দায়িত্ব আলাদা করে নির্ধারণ করেন। এর ফলে কুরাইশ গোত্রের মর্যাদা আরও বৃদ্ধি পায়। আরবের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কাবা জিয়ারত করতে আসলে কুরাইশদের নেতৃত্বকে সম্মান করত। কুসাই ইবনে কিলাবের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান ছিল দারুন নাদওয়া প্রতিষ্ঠা। এটি ছিল কুরাইশদের পরামর্শ সভা। যুদ্ধ, শান্তি, বাণিজ্য, বিবাহ এবং গুরুত্বপূর্ণ সামাজিক সিদ্ধান্ত এখানেই নেওয়া হতো। আজকের ভাষায় বলা যায় এটি ছিল কুরাইশদের প্রশাসনিক পরিষদ। কুসাই ইবনে কিলাবের এই দূরদর্শিতা মক্কার রাজনৈতিক স্থিতিশীল প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আব্দে মানাফ। কুসাই ইবনে কিলাবের পর তার পুত্র আব্দে মানাফ কুরাইশদের অন্যতম সম্মানিত নেতা হন। তিনি ছিলেন উদার, বিচক্ষণ এবং আরবের সমাজে অত্যন্ত মর্যাদাসম্পন্ন ব্যক্তি। তার সন্তানদের মাধ্যমে কুরাইশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। হাশিম ইবনে আব্দে মানাফ। আব্দে মানাফের পুত্র হাশিম ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রপিতামহ। তার আসল নাম ছিল আমর, কিন্তু তিনি হাজিদের জন্য রুটি টুকরো করে ঝোলের মধ্যে মিশিয়ে খাওয়াতেন। আরবি ভাষায় রুটি ভেঙে টুকরো করাকে হাশম বলা হয়। এই কাজের কারণে তিনি হাশিম নামে পরিচিত হন। এই নামই পরবর্তীকালে বনু হাশিম গোত্রের পরিচয় হয়ে যায়। বাণিজ্যে নতুন দিগন্ত। হাশিম আরবের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেন। তিনি শাম, ইয়েমেন এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে নিয়মিত বাণিজ্য কাফেলা ব্যবস্থা করেন। এর ফলে মক্কা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। কুরআনে সূরা কুরাইশে শীত ও গ্রীষ্মের সফরের যে উল্লেখ রয়েছে তা এই বাণিজ্যিক ঐতিহ্যের কথাই স্মরণ করিয়ে দেয়। একটি বাণিজ্য সফরের সময় হাশিম ইয়াসবিরে, বর্তমান মদিনা, অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। সেখানেই তাকে দাফন করা হয়। তার মৃত্যুর পর তার পরিবারের নেতৃত্ব গ্রহণ করেন তার ভাই মুত্তালিব। হাশিমের একমাত্র পুত্রের নাম ছিল সাইবা। তিনি মদিনায় তার মায়ের কাছে বড় হন। পরে তার চাচা মুত্তালিব তাকে মক্কায় নিয়ে আসেন। লোকেরা যখন দেখল একজন কিশোর মুত্তালিবের সঙ্গে এসেছে, তখন তারা ধারণা করল তিনি হয়তো তার দাস। তারা বলতে লাগলো, এটি মুত্তালিবের দাস। এই ভুল ধারণা থেকেই তার নাম হয়ে যায় আব্দুল মুত্তালিব, যদিও বাস্তবে তিনি মুত্তালিবের ভাতিজা ছিলেন, দাস নন।
সময়ের সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব মক্কার সবচেয়ে সম্মানিত নেতা হয়ে ওঠেন। তিনি ছিলেন জ্ঞানী, মর্যাদাবান এবং দানশীল। আরবের বিভিন্ন গোত্র তার সিদ্ধান্তকে সম্মান করত। তার নেতৃত্বে কুরাইশের মর্যাদা আরও বৃদ্ধি পায়। আব্দুল মুত্তালিবের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল জমজম কূপ পুনরুদ্ধার। দীর্ঘদিন ধরে কূপটি বালির নিচে চাপা পড়েছিল। তিনি স্বপ্নে নির্দেশ পাওয়ার পর অনুসন্ধান শুরু করেন এবং আল্লাহর ইচ্ছায় জমজম কূপ পুনরায় উন্মুক্ত হয়। এর ফলে হাজিদের জন্য পানির ব্যবস্থা সহজ হয়ে যায় এবং তার সম্মান আরও বৃদ্ধি পায়। আব্দুল মুত্তালিব শুধু নেতা ছিলেন না, তিনি অতিথি আপ্যায়ন, হাজিদের সেবা এবং কাবার মর্যাদা রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করেন। তার পরিবার ছিল সততা, দানশীলতা এবং সম্মানের জন্য সুপরিচিত। এই পরিবারেই পরবর্তীকালে জন্ম নেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম মহান ব্যক্তিত্ব একদিনে তৈরি হয় না। আল্লাহ তাআলা যুগের পর যুগ ধরে এই পরিবারকে বিভিন্ন দায়িত্ব, পরীক্ষা ও নেতৃত্বের মাধ্যমে প্রস্তুত করেন। কুসাই ইবনে কিলাব কুরাইশকে ঐক্যবদ্ধ করেছিলেন। হাশিম মানুষের সেবা ও বাণিজ্যে উন্নয়নে কাজ করেছিলেন। আব্দুল মুত্তালিব কাবা ও জমজমের খিদমত করে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। এরপর এই সম্মানিত পরিবারেই আল্লাহ তাআলা তার শেষ রাসূলকে পাঠান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কুসাই ইবনে কিলাব থেকে আব্দুল মুত্তালিব পর্যন্ত কুরাইশ বংশের ইতিহাস জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব আব্দুল মুত্তালিব, হাতির বছর, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পূর্ববর্তী ঘটনাবলী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।